বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা। তোমাদের সঙ্গে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং ডাইনিংয়ে চলে এসেছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, নিজেদের ফ্যামিলির সবাইকে ভালো রাখি, মা বাবাকে ভালো রাখি, আমাদের বাবাকে ভালো রাখি, নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল নামাজ পড়বো, কোরআন পড়বো। এটাই নিজেদের ফ্যামিলির বাচ্চাদেরকে বোঝাতে হবে, জানাতে হবে জীবন কী নিয়ে সবার আগে নিজেকে তৈরি করতে হবে। সেটাই, যাই হোক, আমি আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকেই দেখছো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো গুছিয়ে নাস্তা খেয়ে নিলাম। ভাজি, সবজি ভাজি, আলুর ভর্তা, রুটি আর দই। তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে সামনে দেখলাম মেলা, চিনমূর্তি সম্মেলনে, বাণিজ্য মেলা একটু ঢুকেছিলাম। তারপর আর হারতে পারিনি। তারপর অন্য একজনকে দিয়ে বাকি ভিডিওটা আমি করিয়েছিলাম। এখন এমন হয়ে গেছে। এই তো মেলাতে এমন কোনো জিনিস নয়, ফুচকা থেকে শুরু করে আচার থেকে শুরু করে সব, এবং বাহিরেরও স্টল আছে এখানে। তারপর এই যে মজার মজার খাবার, মেহমান আসতে, আবার আমি অসুস্থ, এই জন্য কিছু খাবার নিয়ে আসছে আমার জন্য। মানুষের কত ভালোবাসা পেয়েছি অসুস্থ হলে। তবে শুধু আমি ভালোবাসা পাই না, আমি সবাই পরিচিত আত্মীয় স্বজন আশেপাশে অসুস্থ হলে, হাসপাতালে থাকলে আমি যাওয়ার চেষ্টা করি, খাবার একবেলা অন্তত দেওয়ার চেষ্টা করি। এগুলো আমার নিজেরই হাতের কাবাব, আর এগুলো সমুচা এবং রোল মাংসের নিজেই তৈরি করেছি। মেহমানকে আপ্যায়ন করলাম, তারপর খেলাম কি আনারসের ভর্তা, কাসুন্দি দিয়ে, বিট লবণ দিয়ে। এখানে মাটির চুলায়, গ্যাসের চুলায় রান্না করতে হবে। মাটির চুলা কোথায় পাবো? তাই মাটির পাতিলে গ্যাসের চুলায় রান্না করলাম। এখানে আমি তেজপাতা, গরম মশলা, তেল দিয়ে একটু ভেজে আমি মাংসটা ভেজে নিয়েছি। নিয়ে আমি হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের চাইতে কম, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। আলুগুলো সেদ্ধ করে ভেজে, মাংসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, ঢেকে দিয়েছিলাম। তার মাঝে কয়েকবার নাড়াও দিয়ে নিয়েছিলাম এবং শুধু পেঁয়াজ দিয়ে আরেকবার বাগার দিয়ে দিলাম। এবং মাংসের লুকটা কেমন এসেছে, মাটির চুলার অনুভূতিটা পেয়েছি, যে মাটির পাতিলে রান্না করার অনুভূতিটা পেয়েছি, ভালো লেগেছে। এই তো মাংস রান্নাটার কালারটাও সুন্দর এসেছে। তারপর দুপুরে তো খেয়ে নিলাম। এখন মাটির পাতিলে ভাতের চাউল এবং মুসুরের ডাল ধুয়ে দিয়ে দিলাম। পাতলা খিচুড়ি কিংবা ল্যাটা খিচুড়ি ভাতের চাল দিয়ে করলেই ভালো হয়, পোলার চাল দিয়ে করলে ভালো হয় না। এখানে আমি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আমারই তৈরি করা মশলা এটা। মাংস, বিরিয়ানি, সব মাংস রান্না করা যায়, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে একটু হালকা বাগার দিয়ে দিলাম। শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই দিয়েছি এবং খেতে হয়েছিল সেই। কিন্তু দুঃখের বিষয়, আমি এই পাতলা খিচুড়ি তেমন একটা পছন্দ করি না, গরম গরম কিছুটা হলে খাই। আর আমি এই অসুস্থ হওয়ার কারণে আমার যে ফেলে রাখা, পড়ে থাকা যে ভিডিওগুলো, সেগুলো আমি খুঁজে দিচ্ছি। যদি না থাকতো হয়তো বা সবার সাথে আমার কানেক্টও থাকতো না। যাই হোক, আমি এমনিতেও ভিডিও কিছু করে রেখে দেই না, অন্যগুলো দেই, যে বিপদের সময় কাজে লাগবে। আমার এই বিপদের সময় ভীষণ কাজে লেগেছে। এবং
শুকনো মরিচ আর মাংস খিচুড়ি ভীষণ মজা লেগেছে। এখানে হলো এটা ছিল মাওয়া আর কাঠবাদাম এবং সবাই অনেক বেশি ভালো থাকে মিষ্টি দিয়ে বানানো হয়েছে। তারপর খেয়ে নিলাম।